আজ আমি ম্যাক্সিমাম মিনিমার থার্ড ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা। আগের যেই দুটো ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু আর অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা। আজ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা। দেখো কনসেপ্টটা বোঝো। লোকাল ম্যাক্সিমা কাকে বলে? বলছে যে যদি একটা ফাংশন ইনক্রিজিং হয় ইন দ্য লেফট নেইবারহুড অফ সি, তার মানে কি? এটা হচ্ছে সি, এটা হচ্ছে পয়েন্ট সি, এটা হচ্ছে এফ। তার মানে দেখো সি এর লেফটের দিকে গ্রাফটা উঠছে, তাই না? তার মানে কি স্লোপটা তাহলে পজিটিভ, হ্যাঁ কি না? তাই বলছে ইফ এফ ইজ ইনক্রিজিং ইন দ্য লেফট নেইবারহুড অফ সি, সি এর লেফটের দিকে যদি এফটা ইনক্রিজিং হয় অ্যান্ড ডিক্রিজিং ইন দ্য রাইট নেইবারহুড অফ সি, সি এর রাইটের দিকে যদি ডিক্রিজিং হয়, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি তার মানে এটা মানে হচ্ছে এই যে স্লোপটা এই এফ ড্যাশ সি যদি আমি বলি তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর যেই এই দিকে যেটা ডিক্রিজিং যে এফ ড্যাশ সি সেটা তাহলে নেগেটিভ। তার মানে কি দেখো সি এর আগে তার মানে কি এফ ড্যাশ সি মাইনাস, এই মাইনাসটা মানে কি সি এর আগে খানিকটা আগে, সি এর এফ ড্যাশ সি মাইনাস মানে সি এর খানিকটা আগে, স্লোপটা কি পজিটিভ ইনক্রিজিং। এফ ড্যাশ সি প্লাস সি এর পরে, সি এর ঠিক পরে এই দিকটা এইটা সেটা হচ্ছে নেগেটিভ। তার মানে এফ ড্যাশ এক্সটা চেঞ্জ করছে সাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ as we move from left to right in the series in the neighborhood of c। আমরা লেফট টু রাইট যাচ্ছি, তার মানে c is the point of local maxima, c is the point of local maxima। বোঝা গেল? খুব ডিপ নলেজ বোঝা গেল। দেখো f যদি ইনক্রিজিং হয়, উঠছে ইনক্রিজিং ইন দ্য লেফট ইন দ্য লেফট নেইবারহুড অফ c, c এর লেফটে এটা উঠছে ওই জন্য ইনক্রিজিং বলছি। আর if is decreasing in the right neighborhood of c, c এর রাইট দিকে ডিক্রিজিং, তার মানে যেটা যেটা c এর লেফটের দিকে আছে সেটা যদি ওঠে আর c এর রাইটে যেটা আছে সেটা যদি নামে, তাহলে f ড্যাশ এক্সটা সাইন চেঞ্জ করছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ as we move from left to right in the series। ঠিক আছে, f dash x changes sign from positive to negative। হ্যাঁ, তারপরে কি প্রথমে ইনক্রিজ করছে তারপর ডিক্রিজ করছে যখন আমরা লেফট টু রাইট যাচ্ছি, তখন এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে, পজ করছি, লিখে নাও। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট কনসেপ্টটা দেখো। সিমিলারলি ইফ এফ ইজ ডিক্রিজিং ইন দ্য লেফট নেইবারহুড অফ সি, সি এর লেফটে যদি এফটা ডিক্রিজ করে, ঠিক আছে, হ্যাঁ, ইন দ্য লেফট নেইবারহুড অফ সি, সি এর লেফটে, সি হচ্ছে এই পয়েন্টটা, এই লেফটে যদি এটা ডিক্রিজিং ফাংশন হয় অ্যান্ড সি এর রাইটে যদি এটা ইনক্রিজিং ফাংশন হয়, হ্যাঁ, একটা দিকে কমে একটা দিকে বাড়ে, তার মানে সি ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা। ঠিক আছে, লেখাই আছে সি ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা। তার মানে কি এফ ড্যাশ অফ সি যদি একটা দিকে স্লোপ যদি নেগেটিভ হয় আরেকটার দিকে স্লোপ যদি পজিটিভ হয়, তাহলে এফ ড্যাশটা চেঞ্জ করছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ লোকাল মিনিমা। ঠিক আছে, হ্যাঁ, পয়েন্ট অফ লোকাল মিনিমা। আরেকটা আসছে ইনফ্লেকশন পয়েন্ট, সেটা কি বলা হয় যদি এফ ডবল ড্যাশ অফ সি জিরো হয়। আচ্ছা, এটা পরে বলছি, ইনফ্লেকশন পয়েন্ট পরে বলছি, এবার একটা কনসেপ্টে আসছি। দেখো এফ ডবল ড্যাশ অফ এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এক্স ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, এক্স ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা। ঠিক আছে, আর এফ এক্স ওই এক্স এর ভ্যালু নিয়ে যদি আমি মেন এফ এক্স এ পুট করি, সেটা হবে লোকাল মিনিমা ভ্যালু। কি হবে? লোকাল মিনিমা ভ্যালু। তেমনি এফ ডবল ড্যাশ অফ এক্স যদি লেস দেন জিরো হয়, ওই এক্স এর ভ্যালুটা হয়ে যাবে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা।
ওই এক্স এর ভ্যালুটা হয়ে যাবে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা। আর ওই এক্স এর ভ্যালু নিয়ে আমি যদি এফ এক্স এ পুট করি, ওটা হয়ে যাবে লোকাল ম্যাক্সিমা ভ্যালু। ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, তাহলে এফ এক্স হয়ে যাবে লোকাল মিনিমা ভ্যালু। ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয় তাহলে এক্স ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, তাহলে সরি লেস দেন 0 হয় তাহলে এক্স ইজ দ্য পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা, তাহলে এফ এক্স হচ্ছে লোকাল ম্যাক্সিমা ভ্যালু। ডাবল ডেরিভেটিভ তার মানে ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0, তার মানে এক্স ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, এফ এক্স হচ্ছে লোকাল মিনিমা ভ্যালু। ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন 0, তার মানে এফ এক্স হচ্ছে তোমার লোকাল লেস দেন 0 মানে হচ্ছে, তার মানে এক্স হচ্ছে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা, এফ এক্স হচ্ছে লোকাল ম্যাক্সিমা ভ্যালু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। এরকম প্রচুর প্রচুর অঙ্ক আছে। একটা আসছে ইনফ্লেকশন পয়েন্ট, সেটা কি বলা হয়, একটা সার্টেন একটা ভ্যালুতে, এক্স এর সার্টেন একটা ভ্যালুতে যদি ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হলো না, লেস দেন 0 হলো না, শুধু 0 হলো, তাহলে আমাকে এফ ট্রিপল ড্যাশ অফ এক্স বার করতে হবে, মানে এফ ট্রিপল ড্যাশ অফ এক্স বার করতে হবে, মানে ডাবল ডেরিভেটিভের সঙ্গে ট্রিপল ডেরিভেটিভ করতে হবে। ওই এক্স এর ভ্যালুটা যদি ট্রিপল মানে ওই এফ ট্রিপল ড্যাশ অফ এক্স এ পুট করে আমার যদি টোটাল ভ্যালুটা নট ইকুয়াল টু 0 আসে, তাহলে আমরা বলতে পারি এক্স ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, একটা আমি দেখো ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 একটা কনসেপ্ট, ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 একটা কনসেপ্ট। যদি ডাবল ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয় তখন আমাদের ওই এক্স এর ভ্যালুটা নিয়ে আমাকে ট্রিপল ডেরিভেটিভের মধ্যে পুট করতে হবে। ট্রিপল ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই আমি বলবো ওই এক্স এর ভ্যালুটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। দেখো ভাই, দেখো এই অঙ্কটা কেন করবো, দেখো প্রথমে আমাদের এই সমস্ত অঙ্ক যখন স্টেশনারি পয়েন্ট ফাইন্ড দ্য লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা দিয়ে দেবে, তখন কি করে করবো, দেখো মন দিয়ে দেখো। fx is equals to 3x to the power of 4 minus 8x cube plus 6x square, একটা নমিনাল অঙ্ক দিয়েছে। আমরা প্রথমে f dash x of x f dash of x করব, এই ডেরিভেটিভ পাবো, কত করলে কত হয় 12x কিউব, এই ডেরিভেটিভ করলে কত হয় 24x স্কয়ার, এই ডেরিভেটিভ করলে কত হয় 12x। ঠিক আছে, তারপর আমরা স্টেশনারি পয়েন্টটা বার করব, কি করে বার করব, f dash of x equals to 0, তারপরে 12x কিউব minus 24x স্কয়ার plus 12x is equals to 0, তারপর 12x টা কমন চলে আসবে, x স্কয়ার minus 2x plus 1 equals to 0। এবার x টা 0/12 মানে 0 হয়ে যাবে, এটা দাঁড়াবে হচ্ছে x minus 1 এর হোল স্কয়ার equals to 0। এইটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে x minus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে x minus 1 এর হোল স্কয়ার, x স্কয়ার minus 2x plus 1, এটা দাঁড়াচ্ছে হচ্ছে x minus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর কি করে করবো, দেখো আমাদের স্টেশনারি পয়েন্টে বার করতে হবে, তার মানে আইদার x is equals to 0 or x minus 1 এর হোল স্কয়ার equals to 0, তার মানে x minus 1 equals to 0, x is equals to 1। তার মানে স্টেশনারি পয়েন্টস আমরা কি কি পেলাম, স্টেশনারি পয়েন্টস পেয়ে গেলাম আমরা 0 আর 1। ঠিক আছে, এবার আমরা ডাবল ডেরিভেটিভ ইউজ করব, এটা হয়ে যাবে 36x স্কয়ার, এটা হয়ে যাবে 48x, এটা হয়ে যাবে প্লাস 12। ঠিক আছে, একবার আমি f ডবল ড্যাশ অফ 0 তে দেখি কি হয়, 36 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 48 ইন্টু 0 প্লাস 12 মানে গ্রেটার দ্যান 0। যদি ডাবল ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 হয়, ডাবল ডেরিভেটিভ যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে 0 ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, 0 ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা, তাহলে 0 ইজ দ্য পয়েন্ট অফ লোকাল মিনিমা।
এবার একেবারে স্ট্রেট কাট ভ্যালুতে পুট করব। এফ অফ জিরোতে 3 into 0 to the power of 4 minus 8 into 0 cube plus 6 into 0, তার মানে 0 is the local minima value, local minima value। ঠিক আছে, বোঝা গেল? এরপর এখানে এত অবধি 0 পেয়ে গেলাম লোকাল মিনিমা ভ্যালু at x is equals to 0, at x is equals to 0। এরপর আমরা এবার আমরা করবো হচ্ছে at x equals to 1 এ কি হয়, কারণ স্টেশনারি পয়েন্ট আমরা 1 পেয়েছিলাম, f double dash of 1, তার মানে কি 36 into 1 square minus 48 into 1 plus 12, তার মানে কি 36 minus 48 plus 12, মানে 48 minus 48 করলে কত হয় 0। তার মানে আমি ডাবল ডেরিভেটিভ 0 পাবো, তাহলে এখান থেকে আমরা কিছু উইথড্র করতে পারবো না, কিছু ড্র করতে পারবো না, তখন আমি ইমিডিয়েটলি আমি f ট্রিপল ড্যাশ অফ x চলে যাব। f ট্রিপল ড্যাশ অফ x কি হয়ে যাবে 72x, এটা কত হয়ে যাবে -48। এবার এখানে আমি 1 পুট করে দেখব, 72 f ট্রিপল ড্যাশ অফ 1 72 minus 48 24, সেটা কি নট ইকুয়াল টু 0 হচ্ছে। আর আমাদের কন্ডিশন ছিল যদি ডাবল ডেরিভেটিভ 0 হয় আর ট্রিপল ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু 0 হয়, 1 is the point of inflection, মানে neither maxima nor minima, point of inflection, 1 is the point of inflection। এবার f1 যদি আমি এখানে পুট করে দিই 3 minus 8 plus 6 1, তাহলে is equals to inflection value, inflection value at inflection point equals to 1, point x is equals to 1। ঠিক আছে, pause the video to write it down, লিখে নাও। দেখো এরপর এই অঙ্কটা f dash of x প্রথমে বার করব, cos x sin x, আচ্ছা cos x এর ডেরিভেটিভ হবে তোমার মাইনাস sin x, একই টাইপের অঙ্ক, ডিফারেন্ট ফাংশন, ডিফারেন্ট ডোমেন, অঙ্কটা এক, ধরনটা এক, ডিফারেন্ট ফাংশন দিয়ে করতে হবে, ডিফারেন্ট ফাংশন দিয়ে দিয়েছে, ডিফারেন্ট ডোমেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই আমি ডাইরেক্টলি অঙ্কতে চলে গেছি। প্রথমে f dash of x বার করতে হবে, sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে cos x প্লাস sin x চলে আসছে। ঠিক আছে, তাহলে f dash of x equals to 0, তার মানে sin x প্লাস cos x is equals to 0, তার মানে sin x is equals to minus cos x আসছে। এবার যেই cos দিয়ে আমি ডিভাইড করে দেবো, tan x is equals to -1 আসবে। ঠিক আছে, এবার আমাকে বলো, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে বলো, tan নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে, tan নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে? tan নেগেটিভ হলো ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে। tan নেগেটিভ হলো অল স্কুল, অল সাইন tan cos, অল সাইন tan cos, আর এখানে কোসেক পজিটিভ আর এখানে সেক পজিটিভ, তার মানে tan এখানে নেগেটিভ। ঠিক আছে, তো এখানে 0 থেকে পাই, পাই থেকে 2 পাই, 0 থেকে পাই, পাই থেকে 2 পাই। এবার দেখি, আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাব প্রথমে, tan পাই মাইনাস, কারণ দেখো আমি তোমাদের বলে দিয়েছিলাম এটা যদি এটা সিঁড়ি হয়, আমি এখানে আছি, আমাকে এখান থেকে এখানে যেতে গেলে আমাকে প্লাস করতে হবে, পাটাকে আগে বাড়াতে হবে, আবার এখান থেকে এখানে নামতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে পিছনে যেতে হবে, মানে
আমি যদি উপরের দিকে উঠি তাহলে প্লাস, আর যদি আমি আগে যাই তাহলে মাইনাস। তার মানে আমি যদি ট্যান পাই প্লাস করি, আমি এইভাবে যাচ্ছি, আমি যদি পাই প্লাস করি তাহলে থার্ড কোয়াড্রেন্টে চলে যাব যেখানে ট্যান পজিটিভ। আমি যদি পাই মাইনাস করি তাহলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাব যেখানে ট্যান নেগেটিভ। আমাদের প্রয়োজন কি? ট্যান নেগেটিভ রাখা। তাই জন্য আমি ট্যান পাই মাইনাসে চলে যাব, কারণ পাই প্লাস করলেই আমি এখানে চলে আসবো থার্ড কোয়াড্রেন্টে যেখানে ট্যান পজিটিভ। ওই জন্য ট্যান পাই মাইনাস করে গেলাম। মাইনাস করে কোন ভ্যালু পুট করবো? ট্যানের কত হলে 1 হয়? ট্যান পাই বাই 4 করলে 1, পাই বাই 4 পুট করবো। তার মানে ট্যান 3 পাই বাই 4 মাইনাস। ঠিক আছে, এরপর ট্যান ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে আমাকে বলো ট্যান কি? ফোর্থ কোয়াড্রেন্টে আমাকে বলো ট্যান কি? ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ। এবার আমি যদি এইভাবে, আমরা তো কিভাবে যাই, আমরা এইভাবে এখান থেকে এইভাবে যাই। এবার যদি ট্যান 2 পাই প্লাস করে দিই তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাব যেখানে ট্যান পজিটিভ। কিন্তু যদি 2 পাই মাইনাস করে দিই তাহলে আমি এই কোয়াড্রেন্টে চলে আসবো যেখানে ট্যান নেগেটিভ। আমরা এইভাবে ঘুরি, অর্থাৎ আমি পাই থেকে 2 পাইতে যাচ্ছি। এবার 2 পাই যদি প্লাস করে দিই তাহলে আমি এই কোয়াড্রেন্টে চলে যাব, 2 পাই প্লাস করলে এই কোয়াড্রেন্টে চলে যাব। সিমিলারলি আবার 2 পাই মাইনাস করলে আমি এই কোয়াড্রেন্টে চলে থাকবো। আর এই কোয়াড্রেন্টে আসলে আমার ট্যান নেগেটিভ হয়, ওই জন্য আমি 2 পাই মাইনাস করব, কারণ আমাদের আনসারে মাইনাস আছে। ওই জন্য ট্যান 2 পাই মাইনাস। কোন ভ্যালুটা পুট করবো? পাই বাই 4, কারণ ট্যান পাই বাই 4 হলে 1 হয়। ট্যান 2 পাই বাই 4 মাইনাস কত দেবে? ট্যান 7 পাই বাই 4। তাহলে ভ্যালু কত হয়ে যাবে? -1। ঠিক আছে, এইবার আমি লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা বার করবো। তাহলে এক্স কি পেয়ে গেলাম? 3 পাই বাই 4, আর একটা কি পেলাম? 7 পাই বাই 4। ঠিক আছে, দেখো একটু মুছছি জায়গাটা। হ্যাঁ, এবার এফ ডাবল ড্যাশ এফ এক্স বার করবো। cos x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin x। sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x। 3 পাই বাই 4 পুট করবো, f ডাবল ড্যাশ অফ 3 পাই বাই 4। তাহলে মাইনাস sin, তাহলে মাইনাস sin 3 পাই বাই 4 প্লাস cos 3 পাই বাই 4। আচ্ছা, আমি আগের ভিডিওতে তোমাদের সব বলে দিয়েছি কি করে sin 3 পাই বাই 4 cos 3 পাই বাই 4 বার করতে হয়। একটা দেখিয়ে দিচ্ছি, পরেরগুলো বার করবো না। দেখো sin 4 পাই মাইনাস পাই বাই 4 প্লাস cos 4 পাই মাইনাস পাই বাই 4। আশা করি তোমাদের মনে পড়ছে। sin পাই মাইনাস পাই বাই 4, এটা যাবে cos পাই মাইনাস পাই বাই 4। পাই কেন হলো? 4 পাই বাই 4 মানে পাই, মাইনাস পাই বাই 4। সিমিলারলি 4 পাই বাই 4 মানে পাই, মাইনাস পাই বাই 4। পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট? পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেখানে সাইন কি হয়? সেখানে সাইন পজিটিভ হয়, পজিটিভ বসবে। পাই থাকলে সাইন সাইন থাকে, সাইন সাইন থাকে, পাই বাই 4। cos পাই মাইনাস কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেখানে সাইন কি হয়? সেখানে cos কি হয়? সেখানে cos নেগেটিভ হয়, মাইনাস বসবে। পাই থাকলে কি হয়? cos cos থাকে, cos cos, পাই বাই 4 বসে যাবে। তাহলে কি দাঁড়াবে? মাইনাস প্লাস মাইনাস মাইনাস 1/√2 প্লাস মাইনাস মাইনাস 1/√2 কত দাঁড়াবে? মাইনাস 2/√2 মানে -√2। ঠিক আছে, এইবার যদি ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয়, যদি ডাবল ডেরিভেটিভ লেস দেন 0 হয় তাহলে 3 পাই বাই 4 is the point of local maxima
ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয়, ডাবল ডেরিভেটিভ যদি লেস দেন 0 হয়, আমাদের তো f ডবল ড্যাশ 3π/4 লেস দেন 0 বললো, তাহলে 3π/4 ইজ দ্য পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা। এবার f অফ 3π/4 আমি এখানে পুট করে দেবো, তাহলে সাইন 3π/4 মাইনাস কস 3π/4, সাইন 3π/4 আর করে বেরিয়ে বেরোলো √2, সেটা হয়ে ইজ দ্য লোকাল ম্যাক্সিমা ভ্যালু। এই একইভাবে বার করবে লোকাল ম্যাক্সিমা ভ্যালু, ঠিক আছে, লোকাল ম্যাক্সিমা ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমি 7π/4 বার করব। 7π/4 লিখে দাও, পজ করছি, লিখে দাও। এবার f ডবল ড্যাশ x বার করব। cos এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ কি হয়? cos x। এবার আমি 7π/4 পুট করব, 7π/4 পুট করে দেবো, মাইনাস সাইন 7π/4 প্লাস কস 7π/4, তাহলে মাইনাস সাইন 7π/4 প্লাস কস 7π/4 কি দেবে? √2 দেবে, √2 গ্রেটার দেন 0। হ্যাঁ, তার মানে 7π/4 is the point of local minima, কারণ যেহেতু ডাবল ডেরিভেটিভ গ্রেটার দেন 0 হচ্ছে, তার মানে এটা হচ্ছে পয়েন্ট অফ লোকাল মিনিমা। আমি যদি এটা f অফ 7π/4 এ পুট করে দিই, sin 7π/4 মাইনাস cos 7π/4, sin 7π/4 মাইনাস সেটা বলবো হচ্ছে মাইনাস √2 ইজ দ্য লোকাল মিনিমা ভ্যালু। ঠিক আছে, বুঝতে পেরেছো? পজ দ্য ভিডিও টু রাইট ইট ডাউন। তো আমি আমার লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমার ফার্স্ট ভিডিওটা এন্ড করতে চলেছি। হ্যাঁ, লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমার আরও কিছু ভিডিও হবে আশা করি। ঠিক আছে, তত থাকুক, তাহলে বন্ধ করলাম।